এক্সপোর্ট বাংলা অর্থ রপ্তানি। নিজের দেশ থেকে অন্য দেশে পণ্য বিক্রি বা পরিষেবা দেওয়াকে রপ্তানি বলা হয়ে থাকে। আমাদের দেশে এমন এমন কিছু পণ্য আছে যা বাইরের দেশে একটা বৃহৎ পরিমাণে চাহিদা রয়েছে। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল পিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটা নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এমন কি কি পণ্য আছে আমাদের দেশে যা কি বাইরের দেশের কাছে চাহিদা সম্পন্ন, আর এই সব পণ্যের এক্সপোর্ট রপ্তানি ব্যবসা শুরু করে লাভজনক আয় হতে পারে। এক, আচার পিকলস। জেনে রাখবেন 50টিরও বেশি দেশে আমাদের দেশ থেকে আচার রপ্তানি করা হয়, আর এর একটা বৃহৎ মার্কেট বিদেশে রয়েছে। বিভিন্ন রকমের আচার গ্রামাঞ্চলের মহিলারা বাড়িতে তৈরি করেন। যদি সেই পণ্য ওইখান থেকে কালেকশন করে ক্রয় করে অনায়াসে বাইরের দেশে রপ্তানি করা যেতে পারে। এই ব্যবসায় এমন কিছু পুঁজির দরকার পড়ে না, শুধু থাকতে হবে বুদ্ধি কৌশল। এই ব্যবসায় পুঁজির তুলনায় লাভের অঙ্কটা বেশ ভালো জায়গায়। তাই এই ব্যবসাটা এক্সপোর্ট ব্যবসা করার জন্য বেছে নেওয়া যেতে পারে। 2, পাপড়। আচার ব্যবসার মতোই এই ব্যবসাটাও লাভজনক এবং মোটামুটি 100টিরও বেশি দেশে আমাদের দেশ থেকে পাপড় রপ্তানি করা হয়ে থাকে। এরও একটা বিশাল মার্কেট বিদেশে রয়েছে। এই বিভিন্ন ধরনের পাপড়ও গ্রামের মহিলারা বাড়িতে তৈরি করেন। তাছাড়াও ছোট ছোট ক্ষুদ্র শিল্পের কাছ থেকে যারা পাপড় তৈরি করে তাদের কাছ থেকে ক্রয় করে অনায়াসে বাইরের দেশে রপ্তানি করা যেতে পারে। এই ব্যবসাটাও যেমন লাভজনক, তেমনি বৃহৎ পুঁজির প্রয়োজন পড়ে না। 3, লেদার। চামড়ার তৈরি বিভিন্ন পণ্য। আমাদের দেশের লাভজনক রপ্তানি ব্যবসার মধ্যে হলো একটা চামড়া তৈরি বিভিন্ন পণ্য, যেমন ফুটওয়্যার, গার্মেন্টস, ব্যাগস এবং বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ এর ব্যবসা। এর ডিমান্ড ইউরোপ, ইউএসএ ইত্যাদি দেশের কাছে একটা বৃহৎ পরিমাণে রয়েছে। তাই বিভিন্ন ছোট ছোট এই জাতীয় ক্ষুদ্র শিল্পের কাছ থেকে ভালো কোয়ালিটি সম্পন্ন পণ্য ক্রয় করে এক্সপোর্ট করা যেতে পারে। 4, আগরবাতি, যাকে আমরা ধূপবাতি বলি। আর এই ধূপবাতি রিলিজিয়াস বা কালচারাল অ্যাক্টিভিটিস এ ব্যবহৃত হয় এবং এরও একটা বিশাল চাহিদা বিদেশের কাছে রয়েছে। মোটামুটি 100টিরও বেশি দেশে আমাদের দেশ থেকে এই পণ্য রপ্তানি করা হয়ে থাকে। এটাও একটা লাভজনকের সাথে সাথে এমন কিছু বেশি পুঁজির প্রয়োজন হয় না। 5, মশলা স্পাইস।
বিভিন্ন ধরনের মশলা যেমন হলুদ, জিরা, ধনে ইত্যাদির একটা বৃহৎ মার্কেট ইউনাইটেড স্টেট, কানাডা, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশে রয়েছে এবং বেশিরভাগটাই আমাদের দেশ থেকে রপ্তানি করা হয়ে থাকে। তাই এই ব্যবসাটাও শুরু করা যেতে পারে। সবশেষে বলবো, এই রপ্তানি ব্যবসা শুরু করার জন্য আমাদের দেশের আইন অনুযায়ী বৈধ অনুমতিপত্র প্রয়োজন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।